আসসালামু আলাইকুম। দিস ইজ সালমান শিহাব। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। বিষয়টা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর চূড়ান্তভাবে যেই ১৪,০০০ প্লাস শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছেন, তো তাদের নিয়োগ নিয়োগে যোগদান নিয়ে যেই বিলম্ব হচ্ছে, সেই বিষয়টা নিয়েই কথা বলব। আমি নিজেও প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৫ সুপারিশপ্রাপ্ত। গতকাল আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এবং বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছেন যে গতকাল আন্দোলন হয়েছে শাহবাগে। আমাদেরই সহযোদ্ধা এবং আমিও উপস্থিত ছিলাম সেখানে। কিন্তু আমরা তো আমরা তো আন্দোলন চাইনি। আমরা তো রাজপথে নামতে চাইনি। আমরা শিক্ষক। আমরা কেন রাজপথে থাকবো? আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করলো কারা? গত ২.৫টা মাস আমি একজন ক্লান্ত পথিক এবং আমি জানি আমাদের সাথে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে তারা সবাই ক্লান্ত পথিক। আমরা চাতক পাখির মতো গত ২.৫টা মাস চেয়ে থেকেছি। এই বুঝি আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। একটি, একটি করে দিন চলে যেতে থাকলো। আমাদের অপেক্ষার প্রহর আরো দীর্ঘায়িত হতে থাকলো। এই ১৪,০০০ শিক্ষকের স্বপ্ন আস্তে, আস্তে বিলীন হয়ে যেতে থাকলো। তারা যেই সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে তারা যেই স্বপ্ন দেখেছিল, এই স্বপ্নগুলো আস্তে, আস্তে ক্ষীণ হতে থাকলো। আমাদের নিয়োগটা গত অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে। কিন্তু বর্তমান সরকারের সময় আমাদের আম পুলি আ বর্তমান সরকারের সময় আমাদের হচ্ছে স্বাস্থ্য সনদ, মানে স্বাস্থ্য পরীক্ষা, তারপরে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন, এগুলো আমাদের বর্তমান সরকারের সময় হয়েছে। কিন্তু আমাদের নিয়োগ নিয়ে কেন আমাদের কর্তৃপক্ষ এরকম ধোঁয়াশার মধ্যে আমাদের রেখেছিলেন? আমরা দেখেছি বিগত নিয়োগগুলোতে কাগজপত্র জমা দেওয়ার পরে বা সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে কখনোই এত বিলম্ব হয়নি। কিন্তু আমাদের সাথে কেন এরকম হলো? আমাদের সহযোদ্ধারা সবাই অত্যন্ত হতাশার মধ্যে তারা দিন যাপন করছে। অনিশ্চয়তা, হতাশা তাদেরকে গ্রাস করছে। আমরা তো বাধ্য হয়ে গতকাল আমরা সাবেক অবস্থান কর্মসূচি নিয়েছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া ৬১টি জেলার শিক্ষকবৃন্দ গতকাল তারা রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। আমরা খুবই শান্তিপূর্ণভাবে সাবেক অবস্থান করেছি। আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি, আমরা আমাদের অধিকার জানিয়েছি। আমরা চেয়েছিলাম ক্লাসে যেতে। কিন্তু আমরা কি ক্লাসে যেতে পেরেছি? আমরা পেরেছি রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। সরকারের তরফ থেকে আমাদের শিক্ষা মন্ত্রণালয় তরফ থেকে যেই আশ্বাস দেওয়া হয়েছে, গতকাল দেওয়া হয়েছিল, তারা জানিয়েছে নিয়োগ বাতিল হবে না। নিয়োগ তার নিয়োগের গতিতেই আগাবে এবং কোনো রিভিউ করা হবে না। কিন্তু আমাদের চাওয়াটা হচ্ছে যে আমাদের একটা সুনির্দিষ্ট তারিখ বা সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা হোক। আমাদের নিয়োগের প্রজ্ঞাপনটা জারি করা হোক বা একটা সুনির্দিষ্ট তারিখ আমাদের দেওয়া হোক। সেটা ২ মাস পরে হতে পারে, ৩ মাস পরে হতে পারে। তারপরেও তো ছেলেপেলের একটা নিশ্চয়তা, ভরসার জায়গা তারা পাবে। আজকে আমরা দেখেছি মিরপুর ২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ফিলিপের আজকে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা সকাল থেকে সেখানে অবস্থান করেছেন। আমরা দুপুরের পরে দেখেছি তাদেরকে কিভাবে আহত করা হয়েছে, তাদেরকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে। এটা তো কাম্য নয়। এটা আমাদের ন্যায্য পাওনা। আমরা তো কেউ দুর্নীতি করে ঢুকি নাই। মেধার জোরে তারা তো শিক্ষক হয়েছেন। তারা মেধার জোরে সুপারিশপ্রাপ্ত হয়েছে। রাত-দিন পরিশ্রম করে রাত-দিন পরিশ্রম করে কি পরিমাণে ধৈর্য নিয়ে পড়াশোনা করে প্রথমে একটা সরকারি চাকরি ম্যানেজ করতে হয়, যারা এই ফিল্ডে আছে তারা খুব ভালো করে জানে। তো আপনারা কর্তৃপক্ষ, আমাদের গার্জিয়ান আপনারা যদি মেধার মূল্যায়ন না করেন, আপনারা যদি শিক্ষকদের মূল্যায়ন না করেন, এভাবে শিক্ষকদের যদি অসম্মানিত করেন, তাহলে গোটা জাতি
গোটা জাতির জন্য এটা একটা লজ্জার বিষয়। শিক্ষকরা আজকে কেন রাস্তায়? আজকে যে ঘটনা ঘটলো, আমার ভাই সহযোদ্ধা যারা আহত হলেন, যারা রক্তাক্ত হলেন, এই দায়ভার কে নিবে? তাই অনতিবিলম্বে আমাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে ক্লাসরুমে যাওয়ার ব্যবস্থা করে দিন। সুনির্দিষ্ট তারিখ বলে দিন। আমাদের চাওয়া এতটুকুই, এর বেশি কিছু না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।